পুরান ঢাকার অরিজিনাল 100% অথেন্টিক গরুর গোস্তের কোরমা রেসিপি লইয়া আজ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ঢাকাই আগো এই ঐতিহ্যবাহী কোরমা রেসিপিতে কারি কতগুলান মশলা দিতে হয় না, খালি রান্ধনের প্রসেসটা জানলেই হয়। ধাপে ধাপে যদি আপনি ঠিক মতন এই কোরমা রেসিপিটা বানাই হালান হেলে কিন্তু আপনারা বুঝবেন আসলে ঢাকাইয়ারা এই কোরমার এত পাগল কেন। একবার যদি আপনারা বানাই খান হেলে কিন্তু আপনারাও পাগল হয়ে যাবেন। তো এখানে লয়ে লইছি আমি 1 কেজি গরুর গোস্ত। 1 কেজি চাকা চাকা গরুর গোস্ত লইবেন, একেবারে আড্ডি গুড্ডি ছাড়া, এক কথায় সলিড গোস্ত লইবেন। তো এখানে আমি বড় বড় চাক্কা কইরা কইলাম গোস্তটি কাইটা লইছি, এরপরে চুলার মধ্যে বহাই দিছি, দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ, এরপরে কইলাম সিদ্ধ বহাইছি, কিন্তু পানি আর কোনো মশলাপাতি দেওয়া চলবো না, খালি লবণ দিয়া এই গোস্ত গুনরে আমি ভালো করে জাল করে লইমু। তো আমি একবার জাল করবো না, 2বার জাল করবো। একবার জাল করে লইছি, এর পরের দিন আবারও জাল কইরা কাল ঠান্ডা করে আপনাদের সামনে লইয়া আপনাদের দেখাইতাছি। দেখেন গোস্তের কালারটা কম করে হইলো 3 দিনে এই কোরমা রেসিপিটা বানাই না শেষ করবেন। একদিনে এই গরুর গোস্তের কোরমা রেসিপিটা বানাই হালাইলে হাতে কিন্তু একেবারে অরিজিনাল যে একটা কোরমার স্বাদ সেটা পাইবেন না। তাই আমি আয়া পড়ছি রান্ধনঘরে আইয়া প্রথমে কইলাম আমার চর্বি গালাই তৈব, এই চর্বি দিয়ে আমি গোসগুন বাইজে লইমু। তো এই যে সিদ্ধ করা গোসগুন দেখছেন হেগুলান কইলাম এখন আমি খুব সুন্দর করে বাইজে লইমু। যে কথা না কইলি নয় আমার কলিজার ভাই বোনেরা, আমার ভিডিওখান যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে কইলাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আপনাকে ভালোবাসা নিয়ে জানি অনেক দূর আগাইতে পারি। তো আমি গোসগুন একেবারে উল্টায় পাল্টায় বাইজে লইমু। গরুর গোস্তের কোরমার স্বাদই বাড়াই বইছে আমরা চর্বিতে, এই চর্বি যত বেশি দিবেন এত মজা লাগবো। তো চর্বিটা কইলাম দিতে হইব কোরমান গোস্তে, নাইলে কিন্তু কোরমা খাইয়া স্বাদ পাইবেন না, টেস্ট পাইবেন না, মজা পাইবেন না। তাই কেউ ভিডিওটা টাইনা দেখবেন না, হেলে কিন্তু আপনারা ভালো মতো শিখতে পারবেন না। আর ভালো মতো না শিখে যদি এই রেসিপিটা বাসায় বানাইয়া খান হ্যাঁ কিন্তু আমাকে বকাঝকা করবেন না। তো আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা। তো এর মধ্যে এখন দিয়ে দিব আমি সয়াবিন তেল। ওখানে আমি দিয়ে দিব আরও কতখানি চর্বি। এই কোরমা কিন্তু রাঁধতে হইব চর্বি দিয়া, চর্বির লগে সাদা তেলও দিতে হইব। তার চর্বিটা কইলাম গলিয়া গেছে, ওখানে আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর কোনো মশলা দেওয়ানোর প্রয়োজনই নাই। তাই আমি এইখানে আদা রসুন এক লগে বাইটটা লইছি, হেডি কইলাম আমি তেলের মধ্যে সাইডে দিলাম, অনেক সুন্দর করে একটু কষায় লইমু। তবে কষানির মধ্যে পানি দেওয়া চলবো না, একেবারে টোটালি পানি দেওয়া বন্ধ থাকবো এই রেসিপি রান্ধনের সময়। কোনো প্রকার পানি কোনোভাবেই ব্যবহার করবেন না। এই তেলের মধ্যে আমি মশলাটা খুব ভালো করে ভাজা করে লইছি। ওখানে আমি দিয়ে দিতেছি এই যে চর্বির মধ্যে ভাজা রাখছিলাম গরুর গোস্ত, সেই গরুর গোস্তগুলা সবগুলান গরুর গোস্ত এই চর্বির মধ্যে দিয়া এরপর করলাম আমি আবারও ভালো করে ভাজা করে লইমু। একেলে চর্বির গন্ধে গড়টা মম করতেছে। বিশ্বাস না হইলে একবার হইলে আপনারা ট্রাই করবেন, হেলে কইলাম বুঝতে পারবেন যে আমি হাসা কইছি না মিশা। এই গোস্তগুলান আপনার চর্বির মধ্যে যত ভাজা করবেন আপনার কোরমার স্বাদ এত বাড়বো। তাই আমি ওখানে একটা পাতিলের মধ্যে এই গোস্তগুন ডাইলা দিব। কারণ হলো কোরমা কইলাম এই চর্বির মধ্যে ডুবা থাকতে হইব। আপনারা এমন কইরা তেল আর চর্বি দিবেন জানি এই গোস্তগুলান এই তেল চর্বির মধ্যে চুইবা থাকে। তো আমার এই কোরমা রেসিপিটা কইলাম রান্ধন কমপ্লিট এখনো হয় নাই, আমার কইলাম আবারও গরম করতে হইব। তো দেখেন আমি আবারও পরের দিন এই যে গরম কইরা আপনাদের সামনে লই আইছি। তো দেখতেই পাইতেছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর নিচের মশলা কইলাম ভাজা হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, সেইটা হইলো
যখন দেখবেন আপনার এই গোস্তের নিচে যে মশলা থাকে সেইটা যদি একেবারে কালা কালা ভাব হয়ে যায় হাইলে মনে করবেন যে আপনার কোরমাটার রান্ধন একেবারে কমপ্লিট। অনেক খালি গরম করবেন আর খাইবেন, গরম করবেন আর খাইবেন। যত গরম করবেন আপনার কোরমার স্বাদ এত বাড়বে। তাই আজের মতন এখানেই বিদায়। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন। আশা করি নতুন কোনো ভিডিও লয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।